৫ আগস্ট সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতা ও ভারসাম্যহীনতাই পিটিয়ে হত্যার বা মব জাস্টিস বৃদ্ধির কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের দুর্বলতার কারণে এমন অপরাধ বাড়ছে বলে মত তাদের। এদিকে প্রযুক্তির সুবিধা নিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজীবীদের। সম্প্রতি বেড়েছে পিটিয়ে হত্যার প্রবণতা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী। এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওঠে আলোচনার ঝড়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করে কিছু শিক্ষার্থী। অপরাধ বিজ্ঞানীরা মনে করেন রাজনৈতিক অস্থিরতার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে ভয়াবহ সংকট বলে মনে করেন এই অপরাধ বিজ্ঞানী। মব জাস্টিসের যে ঘটনাগুলো, বিশেষ করে উশৃঙ্খল জনতা কিংবা উত্তাল জনতা, তারা নিজেরা মনে করে যে আসলে বিচারহীনতার সংস্কৃতির কারণে তারা নিজেরাই আইন হাতে তুলে নেয়। বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রকে ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাতে এ ধরনের পিটিয়ে হত্যার সংস্কৃতি না ঘটে সে বিষয়ে সজাগ থাকবেন এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয় এ ধরনের দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি। সম্প্রতি রাজশাহী ও বগুড়ায় 2 দিনের ব্যবধানে 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এসব হত্যাকাণ্ড বলছেন আইনজীবীরা। ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে দোষীদের আইনের আওতায় আনার তাগিদ এই আইনজীবীর। অফেন্ডার যারা এই ঘটনাটা করেছে এদেরকে ফাইন্ড আউট করাটা এবং এটা তাড়াতাড়ি করে আপনার যদি অভিযোগপত্র দাখিল করা হয় আর সাক্ষী আপনার এভিডেন্স আপনার সিসি ফুটেজ এবং আপনার ভিডিও বা এই যে আপনার যেগুলো পাওয়া যাবে এগুলো তো আছেই। মোরওভার আমি বিশ্বাস করব যারা এই অফেন্সটা করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যেই ছাত্ররা সেখানে ছিল তারা সাক্ষী দিতে আসবে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিচার বহির্ভূত হত্যা মেনে নেওয়া যায় না, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। কোন রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।